আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের কিছু ব্যাটারি সেভিংস টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো এই সেটিংসগুলো একেবারে বেসিক এবং এইগুলা অ্যাপল তাদের বিভিন্ন সাইটে বলে দেয় যে এই সেটিংসগুলো করলে আপনাদের ব্যাটারি ড্রেন খুব কম হবে এবং পাশাপাশি আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে, তাছাড়া আপনার ব্যাটারি সেভিংস হবে। তো চলুন আমরা দেখে নিই এই ভিডিওতে কোন কোন সেটিংস থাকছে। প্রথমে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো ডার্ক মোড। আমরা সবাই জানি যে আমরা যদি আমাদের ফোনটি ডার্ক মোডে ব্যবহার করি সেক্ষেত্রে ব্যাটারি ড্রেন খুব কম হবে। তো ডার্ক মোডটা আমরা সেট করব কিভাবে, সেটা হলো আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে একটু নিচের দিকে চলে আসব এবং এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে ডার্ক অপশন দেখতে পাচ্ছি এবং লাইট অপশন দেখতে পাচ্ছি। ডার্কটাতে আমরা ক্লিক করব। ডার্কটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ আপনার শুধুমাত্র লেখাগুলো সাদা থাকবে। যদি শুধুমাত্র লেখাগুলো সাদা থাকে আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ব্যাটারিটা এখন কম ইউজ হচ্ছে। এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি ড্রেন ইস্যুটা কমাতে পারবেন। তো আমি এখন যেহেতু ভিডিও করছি তার কারণে এখান থেকে আমি লাইট মোডটা দিয়ে রাখতেছি। লাইট মোডটা দেওয়ার কারণ হলো আপনাদের ভিডিও দেখতে যেন কোনো প্রকার প্রবলেম না হয় সেজন্য। এবং এরপরে যে সেটিংসটা সেটা হলো আমাদের ফোনের যে এই হোয়াইট ভাব আছে একটা, তো এটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাটারি ড্রেনটা খুব বেশি হবে এবং আমাদের ব্যাটারিটা খুব বেশি ইউজ হবে। তো আমরা কি করব, এই হোয়াইট যে ভাবটা আছে এটা আমরা কমিয়ে দিব। কিভাবে? আমাদের ফোনে একটি সেটিংস আছে, ওই সেটিংসটা করলেই এটার হোয়াইটনেস ভাবটা কমে যাবে। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব এবং সেটিংস থেকে একটু নিচের দিকে যাব এবং এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে আমরা এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ যে অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে একটু নিচের দিকে চলে যাব এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রিডিউস হোয়াইট পয়েন্ট আছে, অর্থাৎ আমরা যে এখানে সাদা সাদা যে ভাবটা দেখতে পাচ্ছি এই সাদা সাদা ভাবটাই হলো হোয়াইট পয়েন্ট। এখানকার পার্সেন্টেজটার দিক খেয়াল করবেন, যদি পার্সেন্টেজটা কমে যায় তাহলে আপনার ফোনের হোয়াইট ভাবটা বেশি হচ্ছে, আর যদি আপনি এদিকে পার্সেন্টেজটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে এটা কমে যাচ্ছে। তো এখানে নর্মাল যে আছে সেটা হলো 80%। আপনি যদি এটাকে 80% রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারির কোনো প্রভাব পড়বে না। যদি চান যে না আমার আরও একটু ডার্ক লাগবে সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটার কারণে আমাদের ব্যাটারির অনেকটাই সেভ হয়। এরপরে এই সেটিংসের ভিতরে আরেকটি সেটিংস আছে যেটা করলে আমাদের ব্যাটারি খুব বেশি ড্রেন হবে না। সেটা আমরা সেমভাবে এখানে চলে যাব, সেটিংস থেকে আমরা অ্যাক্সেসিবিলিটিতে চলে যাব। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এই অপশনটিতে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং রিডিউস হোয়াইট পয়েন্টের নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি অটো ব্রাইটনেস। এটা যদি আমরা অফ করি তাহলে আমাদের যে ব্রাইটনেস আছে এক্সাক্ট যতটুকু আছে আপনি ঘরের বাইরে গেলেও এই ব্রাইটনেসটা শো করবে, আপনি ঘরের ভিতরে আসলেও এই ব্রাইটনেসটা শো করবে। যেহেতু আমাদের ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হচ্ছে সেহেতু আমরা এটা অন করে দিব। তাহলে হবে কি, আপনি যদি এখন রুমের ভিতরে থাকেন তো এক্সাক্ট যতটুকু লাইট দরকার হলে আপনি দেখতে পাবেন ততটুকু লাইট আপনাকে সে দিবে। আবার যদি আপনি রোদের ভিতরে যান তখন আপনার যতটুকু দরকার হচ্ছে ততটুকু নিচ্ছে, অর্থাৎ আপনি যে এনভায়রনমেন্টে আছেন ওই এনভায়রনমেন্টে যতটুকু লাইট দরকার আপনার ফোন কিন্তু ততটুকুই আপনাকে প্রোভাইড করছে। এরপরে যে সেটিংসটি বলবো এটা লোকেশন সেটিংস। এটা কিন্তু আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি লোকেশন সেটিংস নিয়ে। তো আমরা সেটিংসে চলে যাব, সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আসব। এখানে আসার পরে আমরা যদি লোকেশন সার্ভিসেস এই অপশনটি অন রাখি তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনার লোকেশন অটোমেটিক্যালি ব্যবহার হচ্ছে বা ব্যবহার করবেন কিনা এরকম দেওয়া আছে। তো সেগুলো যদি আপনি অন অফ করে নেন বা কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে এই লোকেশন সার্ভিসেস এটা কিন্তু আপনার অফ করা লাগতেছে না। তো এটা অন থাকা দরকার আছে এই কারণে
আমাদের ফোনে কিন্তু ফাইন্ড মাই আইফোন আছে। তো ফাইন্ড মাই আইফোনটা ব্যবহার করার জন্য আমাদের লোকেশন সার্ভিসেস এই অপশনটি অন রাখতে হবে। এই অপশনটি অন রেখে বাকি যে অ্যাপসগুলো আছে এগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এগুলা যে লোকেশন আছে, আপনি যখন কোনো অ্যাপসে প্রবেশ করবেন সাথে সাথে আপনার লোকেশনটা অন হয়ে যাবে। যেমন আমাদের ফুডপান্ডা, তারপরে গুগল ম্যাপ আছে, দেন এরকম অনেক অ্যাপস আছে যেগুলোতে আমাদের লোকেশন দরকার হয়, এবং অনেক অ্যাপ আছে যেগুলোতে আমাদের দরকার হয় না। তো আমি যাদের ব্যাটারি ড্রেন খুব বেশি হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন সবগুলো অ্যাপসে নেভার করে রাখে। জাস্ট যখন তার খুব প্রয়োজন, যেমন ধরেন ফুডপান্ডায় তার খুব দরকার হচ্ছে, তখন সে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা দিয়ে নিবে, বাট অন্য সময় তার এখানে নেভার থাকবে। আবার যদি সে নতুন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করে তখন তার কাছে লোকেশন দেওয়ার জন্য পারমিশন চাইবে, তো তখন সে লোকেশন আবার অন করে নিবে। তো এইভাবে যদি আপনি এখানকার যে অ্যাপসগুলো আছে এইগুলার আপনি যদি নেভার করে রাখেন এটাই সব থেকে বেটার হবে। তাহলে আপনার অ্যাপস ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো ব্যাটারি ইউজ করবে না লোকেশনের কারণে। আমাদের ফোনের ম্যাক্সিমাম ব্যাটারি পার্সেন্টেজ ক্ষয় হয় শুধুমাত্র লোকেশনের জন্য। আমরা এখান থেকে অ্যাপসগুলার যে লোকেশন ছিল সেগুলা অফ করে নিব। দেন আমরা নিচে আরেকটি সেটিংস দেখতে পাচ্ছি, সিস্টেম সার্ভিসেস, এই অপশনটিতে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আপনার এমন কিছু কিছু সেটিংস আছে যেগুলো অফ করে রাখলে কোনো প্রবলেম নাই, আর যদি অন করে রাখেন তাহলে দেখা যাবে এইগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি কনজিউম করছে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু কিছু অপশন আছে যেগুলো আমরা অফ করে রাখবো। আমি এর আগেও একটি ভিডিওতে এই নিয়ে দেখিয়েছিলাম। জাস্ট এখান থেকে কিন্তু আপনারা সেই সেটিংসগুলো জাস্ট অফ করে নেবেন, এবং এখানে আরও অনেক সেটিংস আছে যেগুলো যদি আপনারা অফ করে নেন সেক্ষেত্রে দরকার হয় না, যেরকম সাজেশন অ্যান্ড সার্চ। তো আপনি যদি ব্যাটারি ড্রেন খুব বেশি হয় তাহলে কিছু কিছু ফিচার্স ব্যবহার থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আবার যখন ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন তখন এইসব সেটিংসগুলো আপনাকে মনে করে আবার অন করে নিতে হবে, তাহলে আপনি ফোন ব্যবহারে কোনো প্রকার বাধা বা বিপত্তির সম্মুখীন হবেন না। আমরা জানি যে আমাদের আইফোন বা যে কোনো ফোনে তার নেটওয়ার্ক ইস্যুর কারণে সেই ফোনটির চার্জ সব থেকে বেশি ড্রেন হয়। তো আমাদের ফোনের যে নেটওয়ার্ক আছে, আপনি যদি একটু যে এলাকায় নেটওয়ার্ক কম পায় সেই এলাকায় যান তাহলে দেখবেন এখানে ঘাট কমতেছে বাড়তেছে, নেটওয়ার্ক আইকনের ঘাটটা কমতেছে বাড়তেছে। তো এটার কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি ড্রেন হয়। সো এইটা যেন না হয় সেই জন্য আমরা একটু কাস্টমাইজ সেটিংস করতে পারবো, বাট একবারে প্রপার করতে পারবো না। তো একটুটা করলেও আমাদের ফোনের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সেটা আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। থেকে সেটিংসে যাওয়ার পরে আমরা সেলুলার বা আমাদের যে মোবাইল ডাটা অপশন থাকবে সেটাতে যাব। কারোর মোবাইল ডাটা আছে, কারোর সেলুলার ডাটা। তো আমার এখানে সেলুলার আছে, আমি এটার উপর টাচ করব। এটা আপনি যখন অন করবেন তখন আরও কিছু কিছু ফাংশন আছে যেগুলো আপনার এখানে হয়তো বা শো করবে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, সেলুলার ডাটা অপশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখানে ভয়েস অ্যান্ড ডাটা একটি অপশন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে ফোন কল করতেছি এবং যে ইন্টারনেট ব্যবহার করতেছি সেটাতে আমাদের ফোনের নেট কোন ক্যাটাগরি সাপোর্ট করবে। তো এখানে আমার 5G আছে, 5G অটো আছে। যেহেতু আমার ফোনটি 5G সাপোর্টেড এবং আমি যে সিমটি ব্যবহার করতেছি এটা 5G সাপোর্টেড, সো সেক্ষেত্রে আমার এখান থেকে আমি যদি 5G এরিয়ার ভিতরে থাকি তাহলে 5G দিয়ে রাখবো, আর যদি 4G এরিয়ার ভিতরে থাকি তাহলে আমি 4G দিয়ে রাখবো। এবং আমি একবারে যেখানে গেলে আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না সেখানে যদি থেকে থাকি তাহলে 3G অথবা 2G, অর্থাৎ আপনি কোথায় আছেন সেখানকার নেটওয়ার্ক কভারেজ কেমন সেটার উপর ডিপেন্ড করে এখানকার যে নেটওয়ার্ক সিলেকশন আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে হবে কি আপনার ফোন এখান থেকে এই নেটওয়ার্ক আইকন যেটা আছে এটা বারবার আপ ডাউন করবে না, একটা নির্দিষ্ট ইসে গিয়ে থেমে থাকবে এবং আপনার ব্যাটারি ড্রেন খুব কম হবে। তো এখান থেকে আপনার যে এরিয়া আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে যে নেটওয়ার্কটা বেস্ট সেটা দিয়ে রাখবেন। আবার মনে করেন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তখন সেখান থেকে সেখানে যেটা নেটটা পাবে সেটাই আপনি দিয়ে রাখবেন। তো আমার এখানে আমি 4G দিয়ে রাখলাম। এখানে 4G আমি যেখানে আছি এখানে 4G নেটওয়ার্কটা খুব ভালো পাই, সো আমি এখান থেকে 4G দিয়ে রাখলাম। ফোনের ব্যাটারি
ড্রপ বা ড্রেইনের জন্য কিন্তু এই নেটওয়ার্ক সেটিংসটা খুব কার্যকর। আপনারা একটু খেয়াল করে যদি ব্যাটারি ড্রেইন কমাতে চান তাহলে এই সেটিংসটা করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের ফোনের ব্যাটারি ড্রেইন অনেকটাই কমে যাবে। এরপরে যে সেটিংসটি বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। আমরা অ্যাপস নিয়ে কাজ করি বা অ্যাপস ওপেন করি, আবার ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ করে দিই। ধরুন আমি সেটিংস অ্যাপ ওপেন করলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা করলেও কিন্তু আপনার যে রানিং অ্যাপস থাকে, ব্যাকগ্রাউন্ডে কাজ হয়, এটা কিন্তু সরে যাবে। তো এটার থেকেও আরও একটু বেটার আছে, যেটা আপনি ফোন ব্যবহার করতেছেন, জাস্ট যখন অ্যাপসের ভিতরে ঢুকবেন তখনই আপনার ফোনের বিভিন্ন ফাংশন চালু হবে। আদারওয়াইজ আপনি যদি ফোন অন রাখেন, কোনো কারণে ওই অ্যাপসের ভিতরে ঢুকতেছেন না, তো আপনার ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপস কোনো কাজ করবে না। যেমন মেসেঞ্জার, আপনি যদি এই অপশনটি অফ করে দেন তাহলে হবে কি, যে আপনি মেসেঞ্জারের ভিতরে না ঢোকা পর্যন্ত আপনার মেসেঞ্জারে কোনো মেসেজ আসবে না, বা আসলেও আপনার কাছে শো করবে না। আপনি যখনই মেসেঞ্জারে প্রবেশ করবেন টুং টুং করে বেজে আপনার মেসেজটি শো হবে। তো আমরা এই অপশনটি অফ করে দিব, তাহলে দেখা যাবে আমাদের ব্যাটারি ড্রেন অনেকটাই কমে আসবে। তো এখান থেকে আমরা সেটিংসে যাব এবং সেটিংস থেকে জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ একটি অপশন দেখতে পাচ্ছি, তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলা অ্যাপসের লিস্ট পাবো। আপনি যদি চান যে খুব বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে সবগুলো অ্যাপস অফ করে রাখতে পারবেন। বাট আমরা কি করব, যদি খুব বেশি ব্যাটারি ড্রেন না হয়, সেক্ষেত্রে এখান থেকে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডের দরকার না, সেগুলো আমি অফ করে রাখবো। আমি যখন এই অ্যাপসগুলোর ভিতরে প্রবেশ করব শুধুমাত্র তখন আমার নেট হলে চলবে, আদারওয়াইজ এটা যেন ব্যাকগ্রাউন্ডে কোনো নোটিফিকেশন বা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না আসে, সেজন্য আমরা এখান থেকে অফ করে রাখব। যেমন আমি এখান থেকে ভয়েস মেমোটা অফ করে রাখলাম। দেন এখান থেকে আরও অনেক কিছু আছে আপনার যেগুলো দরকার হচ্ছে না, যেমন সেন্ড এনিওয়্যার আছে, এবং আপনি এখানে যত অ্যাপস আছে সবগুলো চাইলে রাখতে পারেন। আপনার যেটা যেটা দরকার হচ্ছে না সেটা আপনি খুঁজে খুঁজে জাস্ট অফ করে রাখবেন। চেষ্টা করবেন যে যেগুলা একবারে আপনার দরকার না সেগুলো এখান থেকে অফ করে দেওয়া, তাহলে আপনার ব্যাটারি ড্রেন অনেকটাই কমে যাবে। এটা কিন্তু অ্যাপল তাদের বিভিন্ন সাইটেও বলে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার আইফোনের ব্যাটারি ড্রেন অনেকটাই কমে যাবে। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো লো পাওয়ার মোড। আমরা জানি যে লো পাওয়ার মোড যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ব্যাটারিটা অনেক সময় ধরে কাজ করে। আপনি যদি নর্মালি চিন্তা করেন বা দেখেন, আমার এখানে 30%-এর নিচে কিন্তু চলে আসছে। তো আমি এখানে সেটিংসে যাব, সেটিংস থেকে ব্যাটারি লো পাওয়ার মোড এই অপশনটি চালু করে দেব। তো এটা আছে আমার আইফোনের সেটিংস থেকে ব্যাটারি থেকে এখানে লো পাওয়ার মোড। আমি যদি এটা অন করে দিই তাহলে আমার ফোনের যে ব্যবহারটা, এটা কিন্তু ব্যবহার টাইমটা আমি অনেক সময় ব্যবহার করতে পারবো, বাট চার্জটা অনেক সময় থাকবে। অর্থাৎ আপনি লো পাওয়ার মোড যদি ব্যবহার করেন, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যত অ্যাক্টিভিটি আছে এগুলো সব পজ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত আপনি আবার প্রপার ফোনটা চার্জ করতেছেন তত সময় পর্যন্ত আপনার এই লো পাওয়ার মোডটা চালু থাকবে। আপনি এখান থেকে জাস্ট অফ করে দিলে আপনার লো পাওয়ার মোডের কাজ শেষ, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে আবার সব কিছু তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাবে। তো আপনার যদি ব্যাটারি ড্রেন খুব বেশি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে লো পাওয়ার মোড এই অপশনটি অন করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি ড্রেন আগের থেকে অনেকটা কমে গেছে। আইফোনের নোটিফিকেশন সেটিংসও ব্যাটারি ড্রেনের উপর অনেকটা প্রভাব ফেলে। তো আপনার ফোনে বারবার নোটিফিকেশন আসতেছে, একটা নোটিফিকেশন আসছে সেটা বারবার আপনাকে রিমাইন্ড করতেছে, এরকম হলেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন অনেক হবে। তো আমরা যদি এখানে সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে নোটিফিকেশনে যাই, তাহলে দেখতে পাবো এখানে যে অ্যাপসগুলো আছে সেগুলা, এখানকার যে অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনার টোটালি দরকার না সেগুলা কিন্তু আপনি অফ করে রাখতে পারেন। আমি এখানে দেখুন এটা অফ করে রাখছি, এবং এখানে আরও অনেকগুলো আছে সেগুলা কিন্তু আপনি চাইলে এভাবে নিজের মতো করে অফ করে রাখতে পারবেন।
তো এখানে দেখেন আমি এটা অফ করে রাখছি। এরকম আমার যেগুলো দরকার নাই মনে হয়েছে সেগুলা কিন্তু আমি অফ করে রেখেছি। এটা আছে, এটা আমি অফ করে রাখতে পারি, কারণ আমার এটার কোনো নোটিফিকেশন আমার দরকার নাই বা কোনো সাউন্ড আমার দরকার নাই। তো এখান থেকে আপনার যেগুলো দরকার নাই সেগুলো আপনি অফ করে রাখবেন। আমার এখানে অনেকগুলাই অফ করা রয়েছে। আপনারা ঠিক একইভাবে যে অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনার দরকার হচ্ছে না, আপনি অ্যাপসের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন, সেগুলোর কিন্তু নোটিফিকেশনটা অন রাখার দরকার নাই, এটা অফ করে রাখবেন, তাহলে ব্যাটারি ড্রেন হবে না। এরপরে আরও একটি সেটিংস আছে যেটার কারণে আমাদের ফোনের চার্জ অনেকটাই কমে যায়। তো সেটা হলো হ্যাপটিক। আমরা সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই অপশনটিতে যাই। এটাতে গেলে আমরা এখানে হ্যাপটিক্স দেখতে পাচ্ছি এবং এখান থেকে আরও একটি অপশন আছে কিবোর্ড ফিডব্যাক, এটা। তো আমরা এখান থেকে যে হ্যাপটিক অপশন আছে এই অপশনটি আমরা অফ করে রাখব। এটা যদি অন করেন তাহলে হবে কি, আপনি যদি একটা টাচ করেন তখন একটা হালকা ভাইব্রেট হবে, যেটার জন্য আপনার ফোনে ব্যাটারি অনেকটা ইউজ হবে। তো আপনার এই হালকা ভাইব্রেটের জন্য কিন্তু দরকার হচ্ছে না, এটা হ্যাপটিকটা দরকার হচ্ছে না। আপনি জাস্ট এটা অফ করে দেন, আপনি প্রয়োজনে সাউন্ড সিস্টেমটা অন করে রাখেন। আপনি যদি টাচ করেন তাহলে একটা টাচ হবে, অর্থাৎ আমরা যখন নাম্বার প্যাডে কোনো কিছু টাইপ করি 1 2 3 তখন কিন্তু টুট টুট একটা শব্দ হয়। আর হ্যাপটিক যদি অন থাকে সেক্ষেত্রে ওই শব্দের সাথে হালকা একটা ভাইব্রেট ফিল আসে। তো এই ভাইব্রেটের কারণে কিন্তু আমাদের ব্যাটারি হেলথ কমে যায়, প্লাস আমাদের ব্যাটারি ড্রেন হয়। এই জন্য আমার মতে এই হ্যাপটিক অপশনটি আপনার অফ করে রাখা উচিত। আপনাকে অফ করে রাখা উচিত। এই যে সেটিংসগুলো বললাম এগুলা একেবারে বেসিক সেটিংস, বাট এই বেসিক সেটিংসগুলাই আমাদের ব্যাটারি ড্রেন কমাতে সাহায্য করে এবং আপনার ব্যাটারি হেলথটাও ড্রপ করবে না। সো এই সেটিংসগুলো আপনি যদি খুব ভালোভাবে মেনটেন করেন, আশা করি আপনার ফোনের ব্যাটারি ড্রেন হবে না। এই ছিল আইফোনের ব্যাটারি সেভিংস টিপস অ্যান্ড ট্রিক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।